আজকে বানাচ্ছি আচারি ছোলে। এটা আপনি নিরামিষের দিন বানাতে পারেন, যখন আপনি ইউজুয়াল যে বাঙালি নিরামিষ তরকারিগুলো আছে সেগুলো খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি শিওর যে আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। প্রথমে দেখিয়ে দিই, এখানে ভাজা মশলা আছে, যেটার মধ্যে ভাজা জিরে, ভাজা ধনে, ভাজা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছি। আর এখানে আছে ভাজা সর্ষে এবং একটু পাঁচফোড়ন। সব কিছুই কিন্তু বিনা তেলে ড্রাই রোস্ট করা হয়েছে। আমি ইউজ করছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে, যেহেতু এটা আচারি ছোলে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হিং, তারপর দিয়ে দেব আদা বাটা বা গ্রেট করা আদা, আর যারা বেশি ঝাল পছন্দ করেন কুচনো কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে নেব। খুবই সিম্পল অ্যান্ড খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভাজা মশলাটা, আর এটা যে পাঁচফোড়ন আর সর্ষে গুঁড়ো করে রাখা ছিল সেটাও। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করা কাবলি চানা। দিয়ে দেব একটু হলুদ, একটু বিট নুন, আর বাকিটা দেব সাদা নুন। ছোলাগুলোকে এবার একটু ম্যাশ করে দিতে হবে, যাতে একটু ক্রিমি টেক্সচার আসে। একটু চাট মশলা দেব, আর না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। আর সেটাও যদি না থাকে তাহলে আমরা লাস্টে টক দই অ্যাড করবে, সেটা দিলে হবে। চানাটা কিন্তু একটু টক মিষ্টি টেস্ট আসবে। আমি এখানে ইউজ করছি গুড়ের গুঁড়ো, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, খুব অনেক ঝোল ঝোল হবে না। এবার অ্যাড করে দেব ফ্যাটানো টক দইটা। এবার এটা একটু ফুটে উঠলে তারপরে রেডি হয়ে যাবে আমাদের আচারি ছোলে। রেডি হয়ে গেছে আমাদের ছোলে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে কীরকম হয়েছে, আপনাদের কীরকম লাগলো।